আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শাড়িতে ব্লকের কাজ করতে হয়। তো এখানে আমি হাফ সিল্ক শাড়ি নিয়েছি ক্রিম কালারের, আর রং নিয়েছি হচ্ছে রেডি কালারটা রেড। তো এখানে আমি 3টি ডাইস ইউজ করছি। তো এই ডাইসটি হচ্ছে চিকন পাড়ের। আমি শাড়ির নিচের যে পাতলা একটা পায়ের থাকে এটা বাদ দিয়ে এটার উপরে এই ডাস্টি দিয়ে রং ছাপিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে আঁচলের কাজটি করে নিচ্ছি। তো আমার বাম সাইডের আঁচলের অংশটুকু আমি কাজ করছি। তো এখানে আমি সাইডের প্রথমে এই ডাস্টি দিয়ে কাজ করে নেব। এখানে সম্পূর্ণ শাড়িতেই আমি এই ডাইসটি দিয়ে কাজ করেছি। তো ব্লকের কাজের ক্ষেত্রে প্রথমে আমি আগেও বলেছি, আবার এখন বলছি, ডাইসটিকে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেন ভালোভাবে মুছে ইউজ করতে হবে, তাহলে রঙটা ভালোভাবে বসবে। তো এখানে আমি পরবর্তীতে আরেকটি ডাইস নিয়েছি এবং এটি আগের ডাইসটির উপরে ছাপ দিয়ে দিচ্ছি। তো আমি এই ডাস্টটি দিয়ে, এই 2টি ডাস্ট দিয়ে আমি পুরো শাড়িতে সাইডে ছাপ বসিয়ে দিয়েছি। এখন আমি আঁচলের কাজ করছি। যদি কারো ক্ষেত্রে রংটা ভালোভাবে না লাগে তাহলে একটু উপরে আরেকটি ছাপ দেওয়া যাবে, তবে খেয়াল রাখতে হবে যেন রংটা শুকিয়ে না যায়। তো এখানে আমি উপরের অংশে আবার করে নেব। তো কাগজটি আমি ভালোভাবে কোনা বরাবর বসিয়ে নিয়েছি যাতে রংটার ফিনিশিং ভালো আসে। তো আমি এই কম্বলটিতে একটু পর অফলাইনে রং নিয়ে নিচ্ছি। রং যত ভালোভাবে নেবেন, বেশি করে নেবেন, তত ভালো বসবে রংটা। তো ক্রিম কালারের উপর রেড কালারটা খুব সুন্দর লাগছিল। তো এখন আমি আঁচলের বক্সের অংশটুকু করে নিচ্ছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন পড়ে আমাকে নক করতে পারবেন। আর যদি আপনাদের শাড়ি, পাঞ্জাবি বা অন্য যে কোনো কাপড়ে যদি ব্লক বা হ্যান্ড পেন্টিংয়ে কাজ করতে হয় তাহলে আমাকে নক করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমি কাজ করে দিব। তো এই 2টি ডাইস দিয়ে আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। আর আরেকটি ডাইস আছে, এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি। আমি আঁচলের মাপটি নিয়েছি, পুরোটি হচ্ছে 44 লম্বা, আর মাঝখান বরাবর হচ্ছে 22। তো 22 আর 2 সাইডের থেকে 12-র একটু ভিতরে আমি 2টি করে দেব। তো এখন আমি সাইডের পায়ে যে ড্যাশটি দিয়েছি এটি দিয়ে দিব। তো অফলাইনে আমি বাকি কাজটুকু করে নিয়েছি। এখন আমি অন্য আরেকটি ড্যাশ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে এই ড্যাশটি দিয়ে শুধু এক সাইডে দিয়েছিলাম। তো অফলাইনে আমি যখন দেখলাম যে খালি খালি লাগছিল, তো পরবর্তীতে আমি এই ড্যাশটি দিয়ে 2 সাইডেই দিয়ে নিয়েছি। দেওয়াতে দেখতে ভালো লাগছিল। তো এখন আমি শাড়ির
নিচের পায়ের অংশ কাজ করছি। প্রথমে আমি চিকন যে ডাইসটি আছে এটি দিয়ে উপরের অংশে এই ডাইসটি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পুরোটিতে আমি এই দুইটি ডাইস দিয়ে করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।